জাহান্নামী হবে কেন? তার কারণ পৃথিবীর সরজমিনে বুঝতে পারলো না, নামাজ পড়ে গেল, নামাজের হাকিকাত জানলো না। যুবকরে তুমি জানো না, এই নামাজের হাকিকাত শুনে নাও। মাওলায়ে কায়নাত শের খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে জিজ্ঞাসা করে, ওগো আলী, তুমি কি নবী আল্লাহ দেখেছো নাকি? মাওলায়ে কায়নাত বলে, জব তক মাওলায়ে কায়নাত যতক্ষণ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় দেয় না যত সময় আলী তার রবের দিদার না করে। সুবহানাল্লাহ। যে আলী সম্পর্কে হাদিস শরীফে আমার নবী জবান মোবারকায় বলেছেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমি নবী হলাম জ্ঞানের দরিয়া, আলী হলো তার দরওয়াজা। আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। এখন জ্ঞান নবীর কাছে, নবী জ্ঞানের দরিয়া, আলী জ্ঞানের ইলম মানে জ্ঞান, জ্ঞান দরিয়া নবী, দরজা আলী। এখন আলী হয়ে জ্ঞান নিল যারা, সঠিক হলো তারা, দরজা বাদ দিয়ে জ্ঞানী বলে যারা। এদের মধ্যে মাওলানা পাওয়া যায়, মুফতি পাওয়া যায়, মুহাদ্দিস পাওয়া যায়, সব পাওয়া যায়, কিন্তু একজন ওলি পাওয়া যায় না। ওলি পাওয়া যায় সেখানে, আলী হয়ে জ্ঞান হয় যেখানে। এটাই কোরআন হাদিসের ফয়সালা। শুনো না, আলী হয়ে জ্ঞান নবীর কাছ থেকে পেয়েছেন যারা, এদের বক্তব্য শুনলে সাধারণ মানুষ হবে নবীওয়ালা, আল্লাহওয়ালা। আর আলী বাদ দিয়ে যারা জ্ঞানী বলবে, এদের কাছ থেকে জ্ঞান নিলে, এই জন্য বলে বুখারী দুশমনের কাছে যদি পড়ো তো বুখার এসে যাবে। বুখার মানে জ্বর এসে যাবে। আর বুখারী আশিকে রাসূলের কাছে যদি তুমি পড়ো তা তোমার যত রোগ সব চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তুমি বুখারী পড়ছো, আমরা বুঝে নিয়েছি কার কাছে? দুশমনে নবীর কাছে। এই জন্য তোমার মিলাদ নাই, কিয়াম নাই, দোয়া নাই, এটা নাই, ওটা নাই। কারণ তোমার তো রোগে ধরেছে, দুশমনের কাছে বুখারী পড়েছে। सुन लो, आशिके रसूल के पास बुखारी पढ़ोगे तो बुखार जाएगा, दूर हो जाएगा। और दुश्मनों के पास बुखारी पढ़ोगे तो तुम बीमार हो जाओगे। ऐसी तरह, इस तरह बीमार हो जाओगे, हर वक्त कहोगे सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़कर क्या फायदा, दुआ करके क्या फायदा, रफल दाइन करना चाहिए, आमीन जोर से कहना चाहिए। क्यों? इसलिए कि तुम बुखार वाले के पास बुखारी पढ़ा। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन, खूब मोहब्बत या ख्वाजा मोइन, या ख्वाजा मोइनुद्दीन হাসান। এই শব্দটা সবাই একসাথে বলতে হবে, মোইনুদ্দীন হাসান, ইয়া খ্বাজা মোইন। হয়নি বাবা, আওয়াজ মানবো না। छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन। হয়নি বাবা, আরো জোরে, ইয়া খ্বাজা মোইন। হয়নি বাবা, আপনার আওয়াজ হচ্ছে না। अजमीर मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, फिर सदका करूं, फिर सदका करूं अपना तान मन धन, या ख्वाजा मोइनुद्दीन हसन, या ख्वाजा मोइनुद्दीन हसन। साइड से गया ख्वाजा मोइनुद्दीन हसन, छूटे न कभी तेरा दामन या ख्वाजा
ख्वाजा मोइन हसन या ख्वाजा मोइन काबा ओ मदीना या हो जब हर सिमत नजर तुम आते हो काबा ओ मदीना या हो जब हर सिमत नजर तुम आते हो कुछ ऐसी लगी कुछ ऐसी लगी है तुमसे लगन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइन आरो जोरे या ख्वाजा मोइन आय हाय যেন না ছুটে যায় কখনো আপনার দামান কখনো ছুটে যেন না যায় আপনার দামান ইয়া খ্বাজা মুঈন খুব mohabbat ইয়া খ্বাজা মুঈন দীন হাসান ইয়া খ্বাজা মুঈন খেয়াল করেন ফরজন্দ আলী ও নূরে নবী আলীর আওলাদ নবীর নূর নূরে নজর নবীর প্রেমের নজরে তিনি ফরজন্দ আলী ও নূরে নবী महबूबे खुदा है जात तेरी फरजंद अली वो नूरे नबी महबूबे खुदा है जात तेरी हो सैयदा ज़हरा का गुलशन हो सैयदा ज़हरा गुलशन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा या ख्वाजा मोइनुद्दीन हसन এই শব্দটা জোরে या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइन সবাই मोहब्बते খেয়াল করবেন ख्याल देखें आका की आता है मौला अली ज़हरा की कली वलियों के वली बुझले खूब भालो आका की आता है मौला अली ज़हरा की कली वलियों के वली हसनैन के दिल हसनैन के दिल उस्मा की नयन या ख्वाजा मोइन হাসান হুসাইনের দিল আর হযরতে উসমান হারুনির কি বলছেন চোখের নয়ন নয়ন হাসনান কে দিল हसनैन के दिल और उस्मा का नयन या ख्वाजा मोइनुद्दीन हसन या ख्वाजा मोइनुद्दीन हसन छूटे न कभी तेरा दामन या ख्वाजा मोइनुद्दीन हसन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद পাশাপাশি গরিব নওয়াজের কথা বলবো তো ভন্ডের কথা আগে বলিনি ওলি দুই রকম কয় রকম বুঝলেন ভালো করে ডুপ্লিকেট যে এর কথা আল্লাহ কোরআন শরীফে এদের কথা বলেছেন 7 নাম্বার সূরা কয় নাম্বার সূরা সূরাটির নাম সূরা আল আরাফ আয়াত নাম্বার 3
আয়াত নাম্বার 3 আল্লাহ পাক এখানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন দুনিহি আউলিয়া কলিলাম মা মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 এই আউলিয়া শব্দ এখানে আছে আউলিয়া বহু বচন যার অর্থ হলো বন্ধুগণ ওয়ালি এক বচন যার অর্থ আল্লাহর বন্ধু একজন কথা বুঝতে পারছেন তো নাকি বুঝতেছেন খুব ভালো করে বুঝুন তাহলে আল্লাহ পাক বলছেন মিন দুনিহি আউলিয়া অনুসরণ করো না তাবেদারি করো না ওই সব বন্ধুগণের কাদের মিন দুনিহি আউলিয়া যারা দুনিয়াদার আউলিয়া যারা শয়তানের বন্ধু দুনিয়ার বন্ধু তাদের তাবেদারি করো না আল্লাহ নিষেধ করেছেন এবং পরে বলেছেন তোমরা আমি আল্লাহর আদেশ খুব কম পালন করো কলিলাম মা তাযাক্কারুন এটা হলো ডুপ্লিকেট ওলি দুনিয়াদার বন্ধু এই দুনিয়াদার এখানে গেলে আল্লাহ পাওয়া যাবে না নবী পাওয়া যাবে না এখানে গেলে দুনিয়া তো পাওয়া যাবে কিন্তু নবী পাওয়া যাবে না আল্লাহ এখানে যেতে নিষেধ করেছে এখন আপনি হয়তো বলবেন হুজুর এই দুনিয়ার ওলি কেমন করে হলো আমি আপনাকে বলছি শুনুন দেখুন আপনাকে আবার আমি বলছি আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নেই এর জন্য আল্লাহর ওলি না দুনিয়ার ওলি যেমন খেয়াল করেন মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন ওলি শব্দ পরে আল্লাহ শব্দ আছে খেয়াল করবেন ওলি আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই কলিলাম মা তাযাক্কারুন আল্লাহ লাস্ট শব্দ বলেছেন কিন্তু আগেই বলেছেন মিন দুনিহি আউলিয়া তাহলে আউলিয়ার পরে আল্লাহ শব্দ নাই 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত সূরাটির নাম সূরা ইউনূস আয়াত নাম্বার 62 আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া এনারা আল্লাহর বন্ধু আর ও ছিল শয়তানের বন্ধু এখন যারা ওলি সহ্য করতে পারে না পীর সহ্য করতে পারে না তারা এই আয়াতটা উত্থাপন করে বলে এই দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়াদের কাছে যাওয়া যাবে সাধারণ মানুষ তো বুঝতে পারে না যে তো আয়াত কোরআনুল মাজিদে যদি থাকে তাহলে মানতে হবে না মানতে হবে কিনা কিন্তু ও ব্যাখ্যা ও মানেতেই বোঝাচ্ছে ভুল কোথায় শয়তানের বন্ধু আর কোথাও আল্লাহর বন্ধু এক হবে আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার কথা আল্লাহ পাক বলেছেন কি বলেছেন ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস আল্লাহ পাক তো নিজেই বলছেন তাহলে আল্লাহর কথা মানবেন না দেখুন শরিয়াত আমি প্রথমেই বলেছিলাম শরিয়াত তরিকত মারেফাত হাকিকাত মিলে হবে আল্লাহ আল্লাহ
ইবাদত বলিনি, মনে আছে? শরিয়ত, তরিকত, মারিফাত, হাকিকত মিলে হবে আল্লাহ ইবাদত। আচ্ছা, কোরআন শরীফে আয়াত কতটা আছে? 6666। শরিয়ত, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, জিনা করো না, এই রূপ ভাবে শরিয়ত চলে 500 আয়াতের উপরে। কত আয়াত? 500। তরিকত চলে 1900 আয়াতের উপরে। তাহলে 5 আর 19 কত হলো? 24। কটা গেল? শরিয়ত, তরিকত, মারিফাত চলে 2100 আয়াতের উপরে। 24 আর 21 কত? 45। আর হাকিকত চলে 2166 আয়াতের উপরে। তাহলে 45 আর 21 6600, আর ওই 66 6666 আয়াত। দুনিয়ায় এত ঝামেলা কেন জানেন? আমার মতো মৌলবীর দল, এরা আপনাকে কি করেছে? শরিয়ত, তরিকতে, তরিকত, মারিফাত, মারিফাতে, হাকিকতে গোজামিল আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে একজন সাদা সিধা সাধারণ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীওয়ালা মানুষ, নবীওয়ালাদেরকে প্রেম করনে वाला মানুষ, নামাজে গিয়ে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলনে वाला মানুষ, নামাজে তো বললো যে আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, আর নামাজের বাইরে এসে বলবেন খবরদার আজমির যাস না, জানো নামাজে বলো বলেছে তাদের পথে চালাও, আর বাইরে এসে বলবেন খবরদার আজমির যাস না, বগদাদ যাস না, গেলেই বলো শিরক হয়ে যাবে। তো তুই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম কেটে অন্য কথা বল না রে। আমরা সুন্নি জামাত নামাজে যেটা বলি বাইরেও আমরা সেই পথে চলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? বোঝা গেছে আপনাদের? এইখানে আর কারো প্রশ্ন আছে? আমি যেখানে বলছি এইখানে কারো প্রশ্ন আছে? আছে এইখানে? আচ্ছা, কারো প্রশ্ন করুন। আল্লাহর ওলি পথটাই সঠিক পথ, এটা বুঝতে আর বাকি আছে? কথা বলেন না কেন? কারো যদি আপনাদের মধ্যে থাকে যে না ওলিদের পথ বাতিল পথ, তাহলে আপনি বলতে পারেন, আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। হয়তো বলছেন এখানে বললে হয়তো মারি খাবো, বলবো না। বলতে পারছেন না কেন? আমাদের না বললেন না বাবা, চলে গেলি পাবেন না, বলি না। আমি আপনাকে অনুরোধ করব বাবা, যদি আপনি এখন না বলেন তবে আপনি আমার কথাগুলো চিন্তা ভাবনা করবেন, কারণ আপনার কবরে আমি যাব না, আপনিও আমার কবরে যাবেন না, তবে আপনার কবরে যিনি যাবেন তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি কে? আমাদের নবী। কবরে যখন শোয়াবে তখন বলবে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিয়াকাত, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব, বলবে কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে তোমাকে রেখে গেলাম। যে নবীর দলে তুমি শোবে ওই নবী তোমার কবরে আগমন করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে কি বললো শুনো না বাবা, যে নবী এই জগতে আগমন করেছে, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমার সন্তানের চোখে কাজল সুরমা লাগানো আছে, মাথায় তেল লাগানো আছে, চুলগুলো আঁচড়ানো রয়েছে, আমার সন্তানের নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে। আমি আমেনা আমার সন্তানের দিকে চাইয়া দেখি, জবানে শুধু একটি আওয়াজ, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি maaf করে দাও। এ যুবক দুনিয়ায় আগমন করে আমাদের জন্য কেঁদেছেন যিনি, তিনি আমাদের নবী। 63টা বছর আমাদের জন্য কাঁদতেছেন যিনি, পাপ করি আমরা আর কেঁদে বেকার হচ্ছেন নবী মুস্তাফা।
পাপ করি আমরা, কাঁদতেছেন নবী কামলিওয়ালা 63টা বছর কেঁদেছেন। কখনো গারে হীরায় কেঁদেছেন, কখনো জাবলে নূরে কেঁদেছেন, কখনো জাবলে তলায় কেঁদেছেন, কখনো গাছতলাতে কেঁদেছেন, কখনো মক্কা নগরের মরুভূমি ময়দানে নবী আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনার মাটিতে নবী আমাদের জন্য কাঁদতেছেন। এ যুবক, হাসরের মাঠেও নবী আমাদের জন্য কাঁদবেন। সরকারে আলা হযরত আজিমুল বরকত লিখতেছেন, अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनके महकने दिल की गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। अपना रमन नबी আমাদের জন্য কান্না করতেছেন। বাবারে আমার, দুনিয়ার মোল্লার কথা শুনো না, ওই নবীকে মোহাব্বত করুন। শুইতে হবে যার নামে, যার জীবনটা আমাদের জন্য মডেল। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना আমল है। তিনি তো আমাদের জন্য কান্না করতেছেন। ওরে আওয়াজ যুবক করে, দুনিয়ায় কাকে পেয়ে আপনি আল্লাহ ভুলে গেলেন, কাকে পেয়ে আপনি নবী ভুলে গেলেন, কাকে পেয়ে আপনি দুনিয়ার গুনাহতে লিপ্ত হয়ে আছেন? না 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 না, আমরা আর গুনার পথে যাব না। কবরে তো বেটা যাবে না, কবরে তো বিটি যাবে না, কবরে তো বিবি যাবে না, কবরে তো বন্ধু যাবে না, কবরে যাবে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, না আল্লাহু আকবার। আহা, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয়। আহা, হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা, উম্মতেরই পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। ওরে আমার জওয়ান যুবক, আমি আপনাদের মাঝে বলতে চাই, নবী ছাড়া কিছুই নাই। আল্লাহ নামাজ পড়ে নাও, আল্লাহ রোজা রাখে নাও, আল্লাহ খেতে দেন নিজে খান নাও, আল্লাহ ঘুম দেন নিজে ঘুমান নাও। সব থেকে আল্লাহ বেনিয়াজ, সব থেকে আল্লাহ পবিত্র। কিন্তু আপনার আমার রব আমার নবী পাককে মোহাব্বত করেন, এই জন্য নবীর উপরে দরুদ পড়তেছেন। ওরে আমার জওয়ান যুবকেরা, যে নবীকে আল্লাহ পর্যন্ত মোহাব্বত করে, ওই নবীকে আমরা মোহাব্বত করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আমার হাবিবের। অনুসরণ করলে কি হবে? ইহবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফিরু লাকুম, জিন্দেগি গুনাহ খাতা maaf করে দেব। আর কি দেবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করব। নবীর ইত্তেবা করলে 3টি প্রাইজ পাওয়া যাবে। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 2 নাম্বার জিন্দেগি গুনাহগুলো maaf হইয়া যাবে, 3 নাম্বার আল্লাহ পাকের করুণা রহমত বর্ষণ হতে থাকবে। এ যুবক রে, যদি নবীকে আমি অন্তরে গাঁথিয়া নিতে পারি রে বাবা, ওই নবীকে যদি আমরা অন্তরে ঠাই দিতে পারি, এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আপনার সন্তান, আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার গ্রামবাসী যখন আপনাকে যাইয়া কবরে শুইয়ে দেবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলে, আব্বাজি আমার, নবী আমার বলে, উম্মত আয় আয় আয়, কবরে আসতে তোর দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। যে নবীকে কাছে
ভালোবেসেছে, মাছে ভালোবেসেছে, পাহাড়ে ভালোবেসেছে, সূর্য পর্যন্ত চিনেছে, চন্দ্র পর্যন্ত চিনেছে, ৮০,০০০ আলম চিনেছে। যিনি ১৮,০০০ মখলুকাতের সর্দার আল্লাহ যাকে বানিয়েছেন, সেই নবীকে যদি আপনি ভালোবাসেন, খানা কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, ওই কাবা পর্যন্ত আমার নবীকে চিনেছে বাবা। শুধু তাই নয়, ওই কাবায় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা জন্ম নিলেন রজব মাসের 13 তারিখে, 3 দিন পরে যখন আমার নবী পাক ওখানে গেলেন, 3 দিন ধরে আবু জাহেল তালা খুলতে পারে না, দলবলের লোক পরেশান হয়ে গেছেন। আমার নবী যখন গিয়েছেন খানা কাবার তালার দিকে, শুধু একবার নজর করেছেন, তালা খুলে নিচে পড়ে গেছে। হে জগতের মানুষ, তুমি নবী চিনতে পারো না, খানায় কাবার তালা নবী চেনে। এই পৃথিবীর সারজমিনে যদি আমরা নবীওয়ালা হতে পারতাম, তাহলে আমাদের জন্য লাভ হতো বাবা। বলি আমার সোনা মানিকেরা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার মক্কা নগরে গেলেন, খানায় কাবার গেলাফখানা তিনি ধরেছেন, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে, মাইনুদ্দিন চিশতির জন্য ওসমান হারুনি বলছেন, আল্লাহ আমার মাইনুদ্দিন কি আপনার কাবায় আনা আমার কাজ, মাইনুদ্দিন কবুল করা আপনার কাজ। গায়েবী আওয়াজ আসছে, উসমান আমি মাইনুদ্দিনকে কবুল করে নিলাম। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আপনার কেন যখন মক্কা নগর থেকে এবার উনি চললেন মদিনাতুল মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারাতে যখন গেছেন, মদিনাতুল মুনাওয়ারাতে সালামাত জানাচ্ছেন বাবা। মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর আমার নবী পাক জানাচ্ছেন, যাও আমার খাদিম আমার মাইনুদ্দিনকে ডেকে দাও। বাবা মাইনুদ্দিন হাসান সঞ্জরিকে যখন ডেকে আনা হলো, আপনার আমার নবী নিজে তাকে দেখা দিলেন, মুআনেকা করলেন, পেশানিতে দয়াল নবী আমার চুমু মোবারকা দিলেন এবং ডাক দিয়ে বললেন, মাইনুদ্দিন আই মাইনুদ্দিন, আমি প্রিয় রাসূল, আমি দয়ার নবী তোমাকে হিন্দুস্তানের বাদশাহ দিলাম। হিন্দুস্তানের রাজাকে তাকে ভালোবাসি, ভালোবাসুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। কেন বুঝলি না রে মন, কেন ভাবলি না রে মন, কেন চিনলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া। তো ইনশাআল্লাহ। কেন চিনলি না রে মন, কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া আউলিয়া। হায় হায় নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুর পরি জিল ফেরেশতা প্রেমেতে মাগন। কেন চিন মন, কেন বুঝ আমার হুজুর খাজা পিয়া আউলিয়া। যদি বলুন না সুবহানাল্লাহ। কাহা চিনতে পারে সাধকা, চিনিবার ইচ্ছা যা, খেয়াল করেন, চিনতে পারে সাধকা, চিনিবার ইচ্ছা যা। কি হচ্ছে বাবা, আসলে আশিকি খাজা তো এই ইচ্ছা বলছি তো লাগাই দাও না। নারাই সালাম ইয়া রাসূলুল্লাহ, নারাই হায়দারি ইয়া হায়দারি, জনাব মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব জিন্দাবাদ। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ উরুস মুবারক জিন্দাবাদ। নারে তাকবীর, নারাই সালাম
জায়গায় নাড়াই দিয়ে গরু আমার কেটে নাম বলতে হবে না, আমার নামে তো দিতে হবে না, আমি কুত্তার থেকে খারাপ মানুষ, আমার নামে দিও না। আল্লাহর ওলির দরবারে কুত্তাও যদি হই আমি মরতে পারি এটাই আমার জন্য ধন্যবাদ। আমি কিচ্ছু না বাবা, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমাকে বলায় তাই বলি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহির কারাম জামিলউদ্দিন কথা বলে, এ বাবা একটু মুর্শিদের শান, এই জন্য বলে আমার কোনো কিছুই নেই। এজন্য অনুরোধ করবো বাবা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগৎ বলুন আল্লাহর ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কেন চিনলি না রে মন, কেন আরো জোরে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া চিনলি না রে মন। এ কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া তুই চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন। আমার হুজুর আগারি আউলিয়া, এটা আমার হুজুরের শানে লেখা, বুঝতে পেরেছেন? যেহেতু খাজা পিয়ার উরুস করা আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ বলে আব্বা আমার। যাই হোক, এখন কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন কেন বুঝলি না রে মন, আমার হুজুর আগারি আউলিয়া কেমন, জোরে বলুন আকাশ বাতাস দেব দেবতা তাবেদার, আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে এ ত্রিভুবন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন, চিনতে পারে সাধ্যকা চিনিবার ইচ্ছা যা, চিনতে পারে সাধ্যকা চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ, কেন কেন বুঝলি আমার হুজুর খাজা পিয়া মাওলানা, যদি বলুন সুবহানাল্লাহ। অলক্ষতে লক্ষ্য করি কেন পথে ধ্যান করি, অলক্ষতে লক্ষ্য করি কেন পথে ধ্যান করি, প্রেম প্রদীপ হাতে করো নিরঞ্জন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা আউলিয়া কেমন। খেয়াল করেন, স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি, স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো হে জপন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর খাজা পিয়া আউলিয়া কেমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জি খেয়াল করুন, খাজা গরিব নওয়াজ সঞ্জারি মাইনুদ্দিন আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি কেন, এই কারণে যে তিনি আওলাদে মাওলা পাক,
বাপজি এবার উনি হিন্দুস্তানে মাটিতে আসলেন। এখন হিসাব করুন, আজমিরের সরজমিনে আনা সাগর নাম দেখেছেন অনেকে? আনা সাগর দেখেননি? আব্বা আমার এই আনা সাগরের ওখানে আছে, ওখানে বাবা ছোট ছোট মন্দির আছে অনেক। আর একজন আছে বড় পূজারী, পুরোহিত, সাধু, তার নাম হলো সাদি দেও। ছোটখাটো মানে আপনার পূজারীদের হেড, কমান্ডার। বাপজি আমার এখন খাজা গরিব নওয়াজ উনি বসে আছেন, ওনার 40 জন সেনা সৈন্য নিয়ে। এমন সময় ওনার মা কিন্তু বলেছিল, রাজা পৃথ্বীরাজের মা বলে গিয়েছিল, শোনো পৃথ্বীরাজ, এই আজমিরে 40 জন সহ একজন আল্লাহর প্রেমিক আসবে, এসে তোমার রাজত্বকে ধ্বংস করবে। সেই থেকে বাবা আমার পৃথ্বীরাজ কোন আল্লাহওয়ালা মানুষ দেখলে আর তার নিয়ত হলো জবাই করে ফেলবে। খাজা গরিব নওয়াজ এসেছেন, আসার পরে এখন ক্ষুধা তো ওনাদের খুব লেগেছে, 40 জন সঙ্গে, খাবার কিছু নেই। তো একজন বাবা আমার রাখাল চড়াচ্ছে গরু। এমন সময় ছোট ছোট গরু, খাজা গরিব নওয়াজ এর ভক্তরা বলছেন, আমাদের ক্ষুধা পেয়েছে, একটু দুধ হবে। তা যারা দুধ দিতে পারে না ছোট, খাজা গরিব নওয়াজ একটু ইশারা করলেন আর পাঠিয়ে দিলেন। এখন রাখাল বলছে দুধ হবে না, আর ইনি পাত্র পাঠিয়েছেন। এখন যেই দৃষ্টি দিয়েছেন তখন ওই গরুর বাটে দুধে ভর্তি হয়ে গেছে, বাট টান ভর্তি হয়ে গেল। সবাই মিলে দুধ পান করলো, রাখালও পান করলো। রাখাল শুধু দুধ পান করেনি, সঙ্গে সঙ্গে কলেমা পড়ে গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ। গরিব নওয়াজের শান। ও মুসলমান, মুসলমানকে দেখে বাবা আমার বড় অসুবিধা। সাদি দেও বলে, এ তো কিছুতেই করা যায় না, এদেরকে মেনে নেওয়া যাবে না, এদেরকে আসতে দেওয়া যাবে না। জওয়ান যুবকেরা আমার, সাদি দেও এসেছে আর 100 আপনার পূজারীদেরকে, মন্দিরের পূজারী পুরোহিতদেরকে বলেছে, চলো আগে আছে সাদি দেও, পিছনে আছে এরা, বলছে সবাই মন্ত্র পড়বে, মন্ত্র পড়ি তাদেরকে পার করে দেব। এখন তারা বলছে কি জানেন, জপতে জপতে যাচ্ছে। কি জপছে তারা? কি জপে? রাম 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 জপতে জপতে যাচ্ছে। খাজা গরিব নওয়াজের সম্মুখে গিয়েছে, মুখ দিয়ে বার হচ্ছে রহিম রহিম রহিম। रहीम रहीम যখন জবান দিয়ে হচ্ছে, वली निगाहे वली में वो तासिर देखी बदलती हजारों की तकदीर देखी। ये যুবকেরা আমার, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ও রাদিয়াল্লাহু তাআলা আনহু নেঘা পড়েছে, সাদি দেও রহিম রহিম করতে আরম্ভ করেছে। যুবকেরা আমার, এরা সব বলে, ও গো আমাদের ঠাকুর মশাই, আপনি বলেন কি? বলে, তোরা কিছু বলিস না, যেটা বলি ওইটাই বল, রহিম রহিম রহিম। যুবকেরা আমার, যখন তারা বেশি করেছে, এখন সাদি দেও একটা লাঠি হাতে নিয়ে সবকে মেরে পার করে দিয়েছে। সাদি দেও কদমে ঝুঁকে কলেমা পড়ে গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক কথা আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। নবীর রওজা দেখিয়ে দাও। ও ইয়ে আগের কটা গজল ছিল, সেটা এটাও মনে বলা হয় কইছে, এটাও একটু দেখি, এদের সঙ্গে আগেরটা আগে দিতে হয়, নইলে মুশকিল হয়ে যাবে। কি তারা ঘুমোচ্ছে, এখানকার লোক শুনো। আপনাদের ঠিক আছে তো? নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইকো কম দিলে বক্তার কষ্ট হবে বাবা। বুঝতে পারছেন কাদের জন্য জান্নাত অপেক্ষা করে? নবী আর ওলিদের গোলামদের। বাপ আমার, নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ গো, জিন্দা অমর তারা কোরআনেতে কয়, স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়।
তাদের তরে অপেক্ষাতে রয় নবী আর ওলিদের গোলাম যারা হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় কঠিন হাসরের দিনে স্বয়ং আল্লাহ তাদেরকে নিবে গো চিনে নবী আর ওলিরা তোমার দিবে পরিচয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় জোরে বলুন আরো জোরে বলুন নবীর আশিক হয় বেলাল জান্নাতে সম্মান তার রয়েছে বহাল ওমর ফারুক নিজেকে হোসাইনের গোলাম কয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় জোরে হবে খেয়াল করেন কামেল মুর্শিদের ঘাটে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে কামেল মুর্শিদের কাছে দাখিল হয়ে যারা বিকিয়ে গেছে জানে আলিয়ার রহমান অধম আমিনুদ্দিন তাদের সাথী হয় জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আব্বাজি আমার খাজা গরিব নওয়াজ চলে যাচ্ছেন আর এরা সব অগ্নিকে পূজা করছে গরিব নওয়াজ বলছেন হ্যাঁ গো অগ্নি পূজা করলে এটা তো জায়েজ না আগুন পূজা করো কেন বলছে ফকির বাবা কি বলে বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা আগুনই পূজা করে আসি এই কারণে পূজা করি আগুন আমাদেরকে জ্বালাবে না পোড়াবে না এই জন্য এতদিন ধরে পূজা করতেছো কই আগুনে হাত দিয়ে দেখে তুমি পাগলা খেপা নাকি গো আগুনে হাত দিও ও হাত দিলে তো জ্বালাবে এইভাবে অগ্নি পূজা করতে হয় না পূজা চলে না ইবাদত করতে হয় কার করতে হয় এই আগুন যে সৃষ্টি করেছে তার যে তোমাদের বানিয়েছে আমাকে বানিয়েছে তাম দুনিয়াকে বানিয়েছে তার ইবাদত করতে হয় তুমি কি তার ইবাদত করো হ্যাঁ আমি তো করি বাবা আমি তো কোনোদিন আগুন পূজা তোমাদের মতো করিনি আমি তার ইবাদত করি তুমি যদি তার ইবাদত করো আমাদেরকে জ্বালাবে না তার ইবাদত করলে এই আগুন এই কথা তো জীবনে শুনিনি তা আগে তুমি দেখাও যদি হাত দিয়ে তোমার হাত না পড়ে তাহলে আমরা মেনে নেব খাজা গরিব নওয়াজ বলেন বাবারা তোমরা তোমাদের ওয়াদাতে অটুট থাকবে বলে হ্যাঁ অবশ্যই আমরা মেনে নেব খাজা গরিব নওয়াজ বলে আমি তো দূরের কথা তোমরা বলো আমার এই পায়ে খড়ম দেখছো জি হ্যাঁ দেখি এই খড়ম কি আগুন জ্বালায় হ্যাঁ ও তো জ্বালাবি তাহলে আগুন যদি খড়ম জ্বালায় তোমরা পূজা করো তোমাদেরও জ্বালিয়ে দেবে খেয়াল রাখো আমি তো দূরের কথা আমার খড়ম পর্যন্ত জ্বালাতে পারবে না পোড়াতে পারবে না বল যদি তাই হয় খড়ম
যদি না পড়ে আমরা ওয়াদা দিলাম কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব। খাজা গরিব নওয়াজ নিজের চপ্পল মোবারকা অগ্নিতে ফেলে দিয়েছে। হে যুবকেরা আমার, আগুনে অনেক সময় রাখার পরও আপনার কিনা আগুনে জ্বালাতে পারে না। অনেকক্ষণ পর যখন লোহার আংটা দিয়ে ওই জুতাকে মোবারকাকে বার করে আনা হয়, বাবা আমার অক্ষত অবস্থাতে 1-2 নয়, আজমিরের সরজমিনে 90 লক্ষ মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। খাজা গরিব নওয়াজ হুজুরের শান এমন, 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, এখানে আমাদের আরো অনেক চোখ দিয়েছো তো নবীর রওজা দেখিয়ে দাও। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दा, तकदीर जगी दा। चोख दियो सो तो नबी रोजा देखिए ना। सुभानअल्लाह अल्लाह। ऐ खुदा ये घुमन तो तकदीर जगी दा, तकदीर जगी दा। चोख दियो सो तो नबी रोजा देखिए ना। जे हाथे करी दुआ खुली आमी कुरान, जे हाथे करी दुआ खुली आमी कुरान। সে হাত দি নবীর রওজা জালি ধরিয়ে দাও। হায় খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও ছোট নবীর রওজা দেখিয়ে দাও। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে। নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও। চোখ দিও তো নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিয়েছো খোদা।